প্রজাতন্ত্র দিবসের রাতে ধর্মনগরের রাবার প্রসেসিং সেন্টারে আগুন। ধর্মনগর মহকুমায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ালো। ৭৭তম প্রজাতন্ত্র দিবসের রাতে ধর্মনগরে আর আনন্দবাজার সংলগ্ন মধুবনেরিসে ভিলেজের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি রাবার গোদাম ও রাবার প্রসেসিং সেন্টারে ভয়াবহ আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১,৮০,০০,০০০ টাকা বলে জানা গেছে। ঘটনাটি ঘটে ২৬শে জানুয়ারি রাত প্রায় ১১টা নাগাদ। স্থানীয় বাসিন্দা নির্মল নাথের ছেলে প্রীতম নাথের মালিকানাধীন পুংকুরি ট্রেডার্স নামক রাবার প্রসেসিং সেন্টার ও গোদামে আগুনের সূত্রপাত হয়। প্রথমে একটি অংশে আগুন লাগলে ও অল্প সময়ের মধ্যেই তা গোটা প্রসেসিং সেন্টারে ছড়িয়ে পড়ে। ওই গোদামে প্রায় ৫৫ টন রাবার মজুদ ছিল। খবর পেয়ে ধর্মনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় ধর্মনগর থেকে আরও ২টি ও পানিসাগর থেকে একটি মোট ৪টি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। দীর্ঘ চেষ্টার পর প্রায় রাত ২:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুরো প্রসেসিং সেন্টার কার্যত ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রীতম নাথের বাড়ি সহ তার ৩ কাকুর বাড়ি অল্পের জন্য রক্ষা পায়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান। আমার ফার্মের নাম পুংকুরি ট্রেডার্স। কালকে রাত্রে আমি সব কাজ সেরে বাজারে যাই। বাজারে কীর্তন চলছে, হরিনাম সংকীর্তন আমাদের আনন্দবাজার। তো বাজার থেকে আমি আসি মোটামুটি রাত্র 10টা। এসে তো আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে 11টা সাড়ে 11টা নাগাদ দেখি আগুনের শব্দ, আগুন উঠছে। ঘুম থেকে বেরিয়ে এসে দেখি আমার রাবার ফ্যাক্টরিটা পুরো জ্বলে গেছে। তখন আমি কিচ্ছু না বুঝতে পারে ফায়ার ব্রিগেডে ফোন করেছি, ওরা আসলো। সম্পূর্ণটা একদম রাবার মোটামুটি আমার 55 টনের মতো ছিল, 55 টন, আনুমানিক 95 লাখ থেকে 1 কোটি টাকার মধ্যে হবে। আর আমার বিল্ডিং মোটামুটি আরও 70 লাখের মতো আমার ইনভেস্ট হয়েছে। মোটামুটি আমার 1,80 মতো 1,80 লাখের মতো আমার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে হয়েছে কিছু বুঝতে পারছেন? কিভাবে হলো হঠাৎ করে, আমি তো ঘরে ঘুমিয়েছিলাম, আমি কিছু বলতে পারছি না কিভাবে আগুন লেগে গেল। আমার সর্বস্ব শেষ, আমি আর কি বলবো আপনার কাছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।